সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মুন্সিগঞ্জ, বাগেরহাট, ঝিনাইদহ, কিশোরগঞ্জ এবং মেহেরপুরে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এসেছে একাধিক জেলা থেকে। প্রতিনিধিদের তথ্যে জানা গেছে নোয়াখালী, পটুয়াখালী, যশোর এবং দিনাজপুরেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশের বেশ কয়েকটি জেলায় সহিংসতা, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা পূর্বপাড়া এলাকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় বিএনপির কর্মী ও সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী ৬ আসনের বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম। তার অভিযোগ, পৃথক সংঘর্ষে অন্তত ৬ জন বিএনপি কর্মী আহত হয়েছেন। ভারী করে তাণ্ডব করছে। আমার মনে হয় লুটপাট প্রায় ২০০ বাড়িতে তারা হামলা করছে, যারা তাদের পক্ষে কাজ করছে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয়ী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল ও পরাজিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বাগেরহাটের বিভিন্ন স্থানে হামলা, পাল্টা হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মেহেরপুরের গাং উপজেলায় নির্বাচনী বিরোধের জেরে জামাত ইসলামীর ৩ কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়াও ঝিনাইদহে পৃথক ৫টি সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়াও স্বতন্ত্র সমর্থকদের বাড়িঘর ও প্রেস ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এছাড়াও পটুয়াখালী, দিনাজপুর ও যশোর সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।